সালাম আলাইকুম মাননীয় ইমাম। আপনি আপনার বিভিন্ন বক্তব্যে বলেন যে আমাদের আলেম ওলামাদের প্রতি আপনি আহ্বান করেন যে সবাই আসেন আমরা একত্রে মিলে দিন প্রতিষ্ঠা করি, এবং আপনি একটা হতাশা ব্যক্ত করেন যে আলেম ওলামাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে যে তারা এত মানুষ, এত আলেম ওলামা, কিন্তু তারা দিন প্রতিষ্ঠা করতে পারলেন না। এই ব্যর্থতার পিছনে আসলে কারণটা কি? সে দেখেন, আপনি কারণ বললে অনেকগুলি কারণ সামনে আসে। আমি অতগুলো ডিটেইলে যাব না। প্রথম কথা হচ্ছে, দিনের শুরুটা কি দিয়া? তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরু কিন্তু ঈমান দিয়া, তাওহীদ দিয়া। তারপরে দিনের অন্যান্য হুকুম, আহকাম, মাসালা বা শরিয়া অন্যান্যগুলো আসছে। আগে তাওহীদ, আপনাকে জান্নাতে নিবে তাওহীদ। প্রথমত আমাদের ওলামায়ে কেরাম তাওহীদের এই কনসেপ্ট থেকে অনেক দূর। কিভাবে? এক নম্বরে বলি আমি যে তাওহীদটা ওনারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কার কোনো মাবুদ নাই, আল্লাহ একজন, একমাত্র আল্লাহর সাথে। এটা তা না। লা ইলাহা, আদেশদাতা, হুকুমদাতা হিসাবে আর আমি কাউকে মানি না, এটা ব্যক্তি, রাষ্ট্রীয়, জাতীয় জীবন এই জায়গাটা থেকে নাই। এক নম্বর। দুই নম্বর, ওনারা মাদ্রাসাতে যে কর্মসূচি, মূলত মাদ্রাসাগুলি যে প্রতিষ্ঠা হলো যে উদ্দেশ্য হলো এলেম দেওয়ার কর্মসূচি। এলেম দিচ্ছেন, জনগণকে জ্ঞান দিচ্ছেন, মানে জেনারেশনকে, স্টুডেন্টদেরকে বা তরুণদেরকে, তরুণীদেরকে জ্ঞান দিচ্ছেন। ওটা কিন্তু দিন প্রতিষ্ঠার কর্মসূচি নয়। কথাটা বুঝতে হবে কিন্তু আমাদের আলেমদের। মাদ্রাসার মধ্যে ওটা কিন্তু দিন প্রতিষ্ঠার কর্মসূচি না, ওটা হচ্ছে এলেম দেওয়ার কর্মসূচি। ওরা সিলেবাস প্রণয়ন করেছেন, কারিকুলাম দিচ্ছেন, কি পড়ানো হবে কি বাদ, এটা এলেম হাসিল। এই স্বাভাবিক কথা। দীর্ঘ কয়েক বছর পর, এক দেড় যুগ পর, অনেক বড় বড় এলেমদার, আল্লামা, শায়েখ, মুফতি, মৌলানা হয়ে বের হচ্ছেন। তাহলে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে এলেম দেওয়ার কর্মসূচি নিয়ে। কথা ক্লিয়ার হলো? আর আল্লাহ রাসূল সাহাবীদেরকে তৈরি করেছেন দিন প্রতিষ্ঠার কর্মসূচি দিয়ে। দুটা কিন্তু আলাদা। তাহলে আলেমদের সারা জীবনের কর্মসূচি হচ্ছে এলেম দেওয়ার কর্মসূচি। তারা এলেম হাসিল করে বের হচ্ছেন, অসুবিধা নাই। দিন প্রতিষ্ঠার কর্মসূচি তো না। তাহলে এটা আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সেটা কি? আবার দিন প্রতিষ্ঠার কর্মসূচি হলে এক নম্বরে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করবেন, যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানবেন না, এটা। দুই নাম্বার ডিসিপ্লিন শিখবেন। তিন নম্বরে একজন নেতার আনুগত্য করা শিখতে হবে। চার নাম্বার হিজরত করা। পাঁচ নাম্বার জান মাল দিয়ে জিহাদ, জান দেওয়া, মাল দেওয়া। এটা হলো দিন প্রতিষ্ঠার কর্মসূচি। কিন্তু ওখান থেকে বের হয়ে ওনারা কি করেন? ওয়াজ করেন। সাধারণ মানুষ টাকা দেয়, ওনারা টাকা নিয়ে যান। তো মোমেনের সংজ্ঞার বিপরীত না এটা? ছোটবেলা থেকে ওনার সাইকোলজি কাজ করে যে আমি আলেম হয়েছি, আমি জনগণকে দিন শিখাবো, আমি শিক্ষক, আমি আহলে জিকির। ওই যে কোরআনের ওই আয়াত, জনগণকে বলা হয়েছে তোমরা কিছু না জানলে ওই আলেমদের কাছে, মানে যারা আহলে জিকির, ওদের কাছে জানা। তো কাজে আমি আলেম দেব, জনগণ আমাকে টাকা দেবে। এই যে একটা সাইকোলজি, এই যে একটা মনস্তত্ত্ব নিয়ে ওনারা জনগণের মধ্যে বিচরণ করছেন। এবং জনগণ আমাকে সম্মান করবে, আমাকে সালাম দিবে, আমার সারা রাত ঘুমানো আর তাদের ইবাদত সমান, কারণ আমি আলেম। আমি কিন্তু এটা সমালোচনা করছি না, আমি আজকের ফ্যাক্ট যেটা, আজকে সবচাইতে জটিল বাস্তবতা আমরা এসে দাঁড়িয়েছি। আজকে রিয়েলিটি রিয়েলাইজ করতে হবে। সেটা হচ্ছে ধর্মীয় দলগুলি একত্রিত হয়ে এই যে এত বড় একটা চেষ্টা করলেন, নির্বাচনে ভরাডুবি খাইলেন, অনেক জায়গায় বড় বড় আলেমরা পর্যন্ত হেরে গেছেন। এই যে ব্রাহ্মণবাড়ি এক মহিলার সাথে হেরে গেছে বিশাল এক ধর্মীয় সংগঠনের আলেম। এটা কিন্তু একদিকে যারা ইসলাম বিরোধী তারা হাসে, এখন টিটকারি করে, ও তোকে ধর্ম হারিয়ে গেছে, ও ইসলামের 12টা বাজে গেছে। তাহলে এই এটা কিন্তু আমাদেরও অপমান। এই জন্য আপনার এই প্রসঙ্গের আলোকে বলি, আলেমরা দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি দেখেন মামলুর হকের মতো লোক হারিয়ে গেছে, উনি আল্লামা। এখন বলা হয় ইঞ্জিনিয়ারিং করছেন, ওনারা যে যেখানে জিতছেন ওটা ঠিক মতো রায় হয়েছে, আর যেটা হারিয়ে গেছেন ওটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ওটা জালবোর্ড হয়েছে। এটা সবাই বলে। আলেমদের কর্মসূচি দিন প্রতিষ্ঠার কর্মসূচি না, এটা হলো এলেম হাসিলের কর্মসূচি, এলেম দেওয়ার কর্মসূচি। আর আল্লাহ রাসূল যে কর্মসূচি দিয়েছেন সেটা ছিল দিন প্রতিষ্ঠার কর্মসূচি। এর মধ্যে আল্লাহ রাসূল এলেম দিয়ে দিয়েছেন। রাসূল এলেম দেন নাই এমন না, এলেম কিন্তু দিয়ে দিয়েছেন। আল্লাহ দেওয়া হুকুম জনগণ বুঝে ফেলছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করবো কোনটা করবো না, হ্যাঁ, কোনটা বৈধ কোনটা অবৈধ। এটা কিন্তু একটা সোশ্যালাইজেশনের মতো, একটা সভ্যতার মতো, একটা সামাজিক শিক্ষার মতো হয়ে গেছে।
রাসূলুল্লাহ যেখানে যেতেন ভাষণ দিতেন, জুম্মাতে খুতবা দিতেন, অন্যান্য মাধ্যমেও রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই শিক্ষাটা হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহর কর্মসূচি ছিল সমগ্র বিশ্বময় দিন প্রতিষ্ঠার কর্মসূচি, এবং সেখানে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য এবং নিজের জানমাল দিয়া দিয়া কিন্তু নিয়া না, দিয়া জেহাদ করা, সর্বশেষ যুদ্ধ করা। এখন মাদ্রাসায় এই কর্মসূচি নাই। মাদ্রাসা হচ্ছে এলেম হাসিলের কর্মসূচি। কিভাবে কোন কোন ক্লাস অতিক্রম করলে আপনি নাউজ সরফ শিখবেন, উচ্চারণ শিখবেন, গ্রামার শিখবেন, তার উপরে ক্লাসে অনেক হাদিস শিখবেন, তার উপরে ক্লাসে গেলে আপনার আরো বড় বড় বালাগাত মান্তিক শিখবেন। ফলে ওই কর্মসূচি অনুসরণ করে তারা বড় বড় আলেম হয়ে বের হচ্ছেন, কিন্তু দিন প্রতিষ্ঠার কোনো লাভ হবে না। এই হচ্ছে উত্তর। আমাদের আলেমদের সমস্যাটা এখানে, জনগণের স্ট্যাটাসটা কি আসলে আল্লাহর কাছে এটা তুলে ধরেন না। জনগণ কি মোমেন না কাফের, এটা কি শিরিক না ঈমান, এইটা পার্থক্য বলেন না। ফলে জনগণ ওই সেকুলার আন্দোলন করে, জাতীয়তাবাদী আন্দোলন করে, বাম আন্দোলন করে, ইসলামী নানান আন্দোলন করে নিজেরা মুসলমান দাবি করে। এই সুযোগ আমাদের আলেমরা ওনাদেরকে দিয়েছেন, এটা বিরাট ভুল।